হাই হাই সেভেন টেক ভিউয়ার্স, আমি আবির চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন আজকে আমি কি নিয়ে কথা বলবো। ইয়া, ইটস মকা। সো লেটস গেট স্টার্টেড। তো চলুন দেখে আছি মকা পটে আমরা কি কি পাচ্ছি। মকা পটে বেসিক্যালি তিনটা পার্ট থাকে, যার উপরের অংশে কফিটা এসে জমা হয়। এর সেকেন্ড পার্টটি দেখতে চৌবাচ্চার মতো অ্যান্ড এখানেই বেসিক্যালি গ্রাউন্ডেড কফিগুলো দিতে হয়, এবং থার্ড পার্টটিতে থাকবে একটি সেফটি ভালভ এবং এখানে আমাদের পানি দিতে হবে। তিনটি পার্ট একসাথে করতে প্রথমে আমাদের পানির পটটির উপরে সেকেন্ড পার্টটি, যেটি চৌবাচ্চার মতো দেখতে, সেটি উপরে দিতে হবে এন্ড এটির উপরে যেটির মধ্যে কফি এসে জমা হবে সেটি উপরে রোটেট করে লাগাতে হবে। ওকে, সো অ্যাসেম্বল পার্ট শেষ। তো চলুন দেখে আসি কিভাবে আমরা এই মকা পটটি রেডি করব কফি ব্রুইং এর জন্য। প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটি প্লেট এবং তার সাথে একটি চামচ, এবং তার সাথে আমরা নিয়ে নিয়েছি 18 গ্রামের মতো গ্রাউন্ড বিন। সো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাউন্ড বিন কতটুকু ফাইন আমরা করে নিয়েছি। তবে আপনারা যদি চান আপনার কফিটি আরো স্ট্রং হোক, তাহলে আপনারা কফি বিনস গুলো আরো ফাইন করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে হবে কি, আপনাদের যে কফিটা হবে সেই কফির তলানিতে অর্থাৎ নিচের দিকে দেখতে পাবেন কফি গুঁড়ো বা গ্রাউন্ডেড বিনস গুলো চলে এসেছে। তো সেকেন্ড পার্টটি, যেটা চৌবাচ্চার মতো দেখতে, সেটি আমরা প্লেটের উপর নিয়ে নেব এবং এটাকে ফিল করে দিব গ্রাউন্ডেড কফি দিয়ে। এবং প্লেটের উপর নেওয়ার কারণ হচ্ছে আপনাদের অনেক সময় দেখা যাবে কি গ্রাউন্ডেড কফিগুলো নিচে ছড়িয়ে পড়ে যাবে এবং আমরা চাই না গ্রাউন্ডেড কফিগুলো নষ্ট করতে, তাই প্লেটের উপর নিয়ে নিচ্ছি। তারপর নিচের পার্টটিতে নিয়ে নেব আমরা পানি, যা থাকবে আমাদের যে সেফটি ভালভটি আছে সেটির নিচের লেভেল অবধি, অর্থাৎ পানির লেভেলটি থাকবে সেফটি ভালভের নিচে অবধি। এবং ফাইনালি উপরের পার্টটি অ্যাসেম্বল করার সাথে সাথেই তৈরি হয়ে যাবে আমাদের মকা পটটি, যা কফি ব্রুইং এর জন্য একেবারেই প্রস্তুত। আমাদের মকা পটটি ছোট হওয়ায়, অর্থাৎ 60 ml এর হওয়ায়, এটা ডিরেক্টলি আমরা চুলো দিতে পারবো না। সো আমাদের দরকার হবে এরকম একটি স্ট্যান্ডের, এন্ড এই স্ট্যান্ডই আপনি চুলার সাথে পেয়ে যাবেন অথবা চুলার দোকানে গেলে পেয়ে যাবেন। তবে যদি আপনার কাছে একেবারেই না থাকে বা জোগাড় করতেও না পারেন, তাহলে আমি রেকমেন্ড করব এরকম একটি পাতিল নিয়ে সেটির উপরে মকা পটটি বসিয়ে দিতে। এটিতে আপনাদের কাজ হয়ে যাবে। তবে যেহেতু আমার কাছে স্ট্যান্ডটি রয়েছে, সো আমি এটি দিয়ে কফি ব্রু করব। এবার আমাদের মকা পটটি আমাদের চুলার উপর বসিয়ে দেব এবং চুলো জ্বালিয়ে দেব। চুলোর আঁচ হবে মিডিয়াম লো টাইপের, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। যদি চুলোর আঁচ বেশি থাকে তাহলে আপনাদের মকা পটের সাইড হ্যান্ডেলটি, যেটি প্লাস্টিকের, সেটি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমি রেকমেন্ড করব চুলোতে বসে যদি আপনারা এই প্রসেসটি করেন, অর্থাৎ কফি ব্রু করেন, তাহলে অবশ্যই চুলোর আঁচটি মিডিয়াম লোতে রাখবেন। সঠিক টেম্পারেচারে মকা পটটি বসানোর পরে আমাদের মকাটি তৈরি হতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এবং 2 থেকে 3 মিনিট সময় অবশ্যই আপনাদের মকা পটটির সামনে দাঁড়িয়ে থাকতে হবে। খেয়াল রাখতে হবে কফিটি যাতে বার্ন না হয়, কজ বার্ন হলে আপনাদের কফিটি খুবই বাজে স্বাদের হবে। সো বার্নের হাত থেকে বাঁচতে হলে আমাদের ব্রুইং প্রসেস শেষের দিকে যখন ফোম হওয়া শুরু হবে বা ফেনা বের হওয়া শুরু হবে, তখনই আমাদের চুলাটি অফ করে দিতে হবে এবং মকা পটটি নিয়ে পানিতে ধরে রাখতে হবে এটি ঠান্ডা হওয়ার জন্য, বা সাথে সাথে আপনারা কাপে সার্ভ করে দিতে পারেন। সো রেডি হয়ে গেল আমাদের মকা কফি। অ্যান্ড এটি থেকে আমরা বিভিন্ন ধরনের রেসিপি করতে পারি, বা সিম্পলি আমরা যদি কোকো পাউডার বা চকলেট মিক্স করে পান করি তাহলে এটা আরো ডিলিশিয়াস হবে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এসপ্রেসো আর মকা কফির মধ্যে পার্থক্যটা কোথায়। এসপ্রেসোতে আমাদের গ্রাউন্ড কফির দরকার হচ্ছিল এবং মকা কফি তৈরি করতে আমাদের গ্রাউন্ড কফিরই দরকার হচ্ছে। সো লেট মি এক্সপ্লেন। পার্থক্যটা হচ্ছে কফি থিকনেস, টেস্ট এবং ব্রুইং প্রসেসের উপর। এসপ্রেসো মেক করতে মেশিনের প্রেসার ইউজ করা হয়, যার মাধ্যমে আমরা কফিটি আরো থিক এবং ঘন আকারের পাই, যেটা টেস্ট অনেক স্ট্রং হয়। তবে মকার ক্ষেত্রে সেটি হয় পানির বয়েলড প্রেসারের মাধ্যমে, যা তুলনামূলক এসপ্রেসো থেকে একটু কম স্ট্রং হয় বা অতটা স্ট্রং হয় না। এটা টেস্টও ভ্যারাইটি করে। তবে হ্যাঁ, মকা দিয়েও আপনারা অনেক ধরনের রেসিপি করতে পারেন বাসায় বসেই। এই নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক রেসিপি নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে। যদি আপনারাও দেখতে চান এরকম ভিডিও, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।